এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা পাসপোর্ট সাইজের ছবি আমরা তৈরি করতে পারি খুব সহজে। চলুন দেখা যাক ভিডিওটা। আমার এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি আছে, সেটাকে আমরা এই অবস্থায় নিয়ে আসবো। এই অবস্থায় নিয়ে আসতে গেলে আমাদের কিছু কাজ ফটোশপে করতে হবে। সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এগুলো আমি কেটে দিচ্ছি। তো ফটোশপ CS6 আমি এখানে ব্যবহার করছি, যেটা খুবই ছোট সফটওয়্যার বলা যায় অন্যান্য ফটোশপের তুলনায়। এটা মাত্র 75 মেগাবাইটের একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের যেটা লিঙ্ক সেটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রথমে আমি ফাইলে যাব। ফাইলে গিয়ে ওপেনে গিয়ে আমার কাঙ্ক্ষিত ছবিটা আমি সিলেক্ট করে নিলাম, দেন ওপেন। তারপরে আমরা আসবো ক্রপ টুলে। এই ক্রপ টুল সিলেক্ট করব। ক্রপ টুল সিলেক্ট করে এর সাইজ বসাবো 4 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার। এটা বসালে আমরা এইভাবে একটা বক্স দেখতে পাবো। এই বক্স থেকে আমি কাঙ্ক্ষিত অংশ কেটে নিব। আমার যতটুকু অংশ লাগবে আমি ততটুকু কেটে নিচ্ছি। তো এই হাতটা থাক, যেহেতু আমি এর গায়ে একটা কোট পরাবো, এইটা থাকলে সমস্যা নেই। এটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি এই ছবিটা। সিলেক্ট করার পরে আমরা টিক মার্কে টিক দিয়ে দিলাম। দেন এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এটার ব্যাকগ্রাউন্ড আমরা দুইভাবে রিমুভ করতে পারি। একটা কুইক সিলেকশন টুল দিয়েও বা ম্যাজিক ওয়ান টুল দিয়েও এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আবার পেন টুল দিয়েও আমরা এটা করতে পারি। তো ম্যাজিক ওয়ান টুল এই জায়গাতে ব্যবহার করছি এই জন্য যে এটা সলিড কালার আছে, পিছনে এক জাতীয় কালার আছে। যদি একাধিক কালার থাকে, কোনো গাছ গোছালি বা এরকম কিছু থাকে, পিছনে গাছপালার ছবি যদি থাকে, তাহলে কিন্তু ম্যাজিক ওয়ান টুল এখানে খুব একটা কাজে দেবে না। তাই আমি পেন টুলতেই দেখাচ্ছি। প্রথমে আমি পেন টুলটা সিলেক্ট করে নিলাম। ফটোশপটা খুললে এটা এই অবস্থায় থাকবে। এটাকে আমরা এক্সপ্যান্ড করে নিতে পারি এভাবে। দেন অল্টার চেপে আমার মাউসের যে গোল বাটনটা আছে এটা উপরে নিচে করে আমরা জুম ইন এবং জুম আউট করে নিতে পারি। এরপরে পেন টুল দিয়ে কেটে নেব। তো পেন টুলের ব্যবহার কিভাবে করতে হয় এটার একটা ভিডিও আমি দিয়ে দেব আপনাদের। ওকে, কেটে নিলাম। এখন কন্ট্রোল ইন্টার একসাথে ক্লিক করব। এটা সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর আমরা সিলেক্ট অপশনে যাব উপর থেকে। দেন মডিফাই থেকে ফেদারে যাব। ফেদারে গিয়ে আমরা ফেদার দেব, যাতে এটা খুব খসখসে না দেখায় বা খুব ধারালো আকারে না দেখায়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আমরা এখানে 1.5 বা 1 দিয়ে দিতে পারি। 1 দিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে সিলেক্ট করব। তো ব্যাকগ্রাউন্ড কালার বাই ডিফল্ট এরকম সাদা আকারে থাকবে। এটাকে আমি একটু নেভি ব্লু কালার দিতে যাচ্ছি। কালার সিলেক্ট করে নিলাম। দেখেন এটা নেভি ব্লু কালার হয়ে গেল। এটা ব্যাকগ্রাউন্ড কালার আর উপরেটা ফরগ্রাউন্ড কালার। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আমার এখান থেকে সরাতে গেলে কন্ট্রোল ডিলিট একসাথে ক্লিক করতে হবে কিবোর্ড থেকে। দেখেন ব্যাকগ্রাউন্ড চলে গেল। দেন কন্ট্রোল ডি, তাহলে ডিসিলেক্ট হয়ে গেল এটা। এই হলো একটা পাসপোর্ট সাইজের ছবির মাপ। এখন আমরা দেখব যে এর পোশাক কিভাবে পরিবর্তন করতে পারি। এর গায়ে একটা কোট পরাবো। তো আমরা কোটের একটা ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেখেছি। ইন্টারনেটে কোট পিএনজি ইমেজ লিখে সার্চ দিলে চলে আসবে, বা কোড ফটো লিখে সার্চ দিলে চলে আসবে। দেন এটাকে আমি নিয়ে নিলাম কোডের এই ছবি। এই কোডগুলো আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে ভিডিওর ডাউনলোড লিঙ্ক। এখন মুভ টুল সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করে এটাকে মুভ করে নিয়ে যাব এই ছবির উপরে। ছবির উপরে নিয়ে গেলে দেখতে পাচ্ছি এটা অনেক বড় আকার। এটা ছোট আকার করব। তো কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে নেব এবং শিফট চেপে ধরে রাখবো কিবোর্ড থেকে। ওকে, বসানো হয়ে গেলে টিক দিয়ে দেব।
দেন এটাকে জুম আউট করব, জুম আউট করে আবারও ক্রপ করে নেব। আচ্ছা, ক্রপ করার আগে আমরা এই দুইটা লেয়ারকে একটা লেয়ার তৈরি করে নেব। লেয়ার তৈরি করতে গেলে কন্ট্রোল চেপে দুইটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে এটাকে মার্জ করে নিতে হবে। এখন এটাকে আমরা ক্রপ টুল দিয়ে এটা সাইজ আবার করে নেব। ওকে, এখন পিছনের যে অংশটা দেখা যাচ্ছে এটা আমরা খুব সহজে সরিয়ে ফেলতে পারি। এখান থেকে সরিয়ে ফেলতে গেলে আবার পেন টুলে যাওয়া লাগবে। এই অংশটা আবার সুন্দর করে কেটে নেব। ওকে, কন্ট্রোল এন্টার, দেন সিলেক্ট থেকে আবার ফেদার দিয়ে দেব। কন্ট্রোল ব্যাক স্পেস বা ডিলিট, কন্ট্রোল ডি, এই অংশটাও কেটে নেব। কন্ট্রোল এন্টার, সিলেক্ট থেকে ফেদার দিয়ে নেব। কন্ট্রোল ডিলিট বা ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। এখন আমরা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর আকারে ছবিটা হয়ে গেছে। আমরা এর সাইজ ইচ্ছা করলে আবারও ছোট বড় করে নিতে পারি। এখন A4 আকারে আমরা সাজিয়ে এটা প্রিন্ট দিতে পারি। তো কিভাবে সাজাবেন, ফাইলে যাবেন, গিয়ে নিউ এ গিয়ে আমরা ইন্টারন্যাশনাল পেপার, A4 পেপার এখান থেকে সিলেক্ট করে নেব, দেন ওকে। এখন মুভ টুল দিয়ে আমরা এই ছবিটা এখন মুভ টুল দিয়ে এই ছবিটা A4 পেজে নিব। অলটা চেপে এর অল্টারনেটিভ নিয়ে নেব। এভাবে সাজিয়ে নেব। এখন এই সবগুলো কন্ট্রোল চেপে সিলেক্ট করে নেব, তারপরে আবার অলটা চেপে নিচের দিকে টেনে নেব। এইভাবে আমরা একটার পর একটা টেনে নিয়ে পেজে সাজিয়ে নিতে পারি। বা ফোরার আকারও আমরা সাজাতে পারি। ফোরার আকারে সাজাতে গেলে আবারও ফাইল থেকে নিয়ে যাব, নিয়ে গিয়ে এখান থেকে কাস্টমে যাব। কাস্টমে গিয়ে এটা পিক্সেল করে নেব, 1200 পিক্সেল বা 1800 পিক্সেল। এখানে আমরা এটা সুন্দর করে নিয়ে যেতে পারি। ল্যাবে প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা ফোরার আকার প্রিন্ট দিতে পারি, এতে ছবি প্রিন্টিং খরচ অনেক কমে যাবে। এভাবে আমরা একটার পর একটা নিয়ে নিতে পারি। কন্ট্রোল চেপে ছবির উপরে রাখলে এটা লেয়ার দেখাবে। তো এই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।